ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধুবার চলে এসেছি দেখো আবারও কিছু নতুন কিছু নিয়ে। তা আজকে নতুনত্ব কিছু এনেছি জানো। পনিরের তরকারি তো সবাই খাও, আমাদেরও খাওয়া পড়ে। তা আজকে মনে হলো যে পনিরের তরকারি খাবো না, কিছু নতুন কিছু খাবো। তা চলো দেখি। আর তার জন্য পনিরগুলোকে দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে কি ভালো লাগছে না? মনে হচ্ছে ছোটোবেলা আছে পেন্সিল পেন্সিল, তাই না বলো? একটু মজা করছিলাম গো। আর আমি যে কোনো কথা একটু মজা করতে খুব ভালো লাগে আমার, জানো তো, তাই মজা করছিলাম। এদিকে একটা বাটিতে দেখো, তোমরা নিরামিষও করতে পারো, আমার মনে হলো একটু রসুন দিলে ভালো লাগবে, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর তো তার জন্য। তাই লঙ্কা, নুন, হলুদ আর একটুখানি আদাও নিয়ে নিয়েছি। ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তো গরম হয়ে গেছে। এবার তেলটাও দিয়ে দিই, তেলটাও আস্তে আস্তে গরম হয়ে যায়। আর আমি আজকে সর্ষের তেলেই করবো জিনিসটা, তার জন্য সর্ষের তেলই দিয়ে দিলাম। তা তেলটা গরম হতে থাকুক। এর মধ্যে আগেই দিয়ে দিলাম কতগুলো জল। দেখো পরিমাণ মতন জল দিলাম, যে আমার আন্দাজ মতো, তোমরা তোমাদের আন্দাজ মতো একটু জল দিয়ে দেবে। তার সাথে দিয়ে দিলাম কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা বেসন, যেটা অল্প করেই নেব। আর যে কোনো জিনিস তোমরা তো জানো আমি হাত দিয়ে মাখতে বেশি পছন্দ করি, তাই হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবো। দেখো আমার আরেকটু জল লাগবে, দাঁড়াও। খুব একটা পাতলা করবো না, তাই সামান্য একটু জল দিয়েছি। তার জন্য দেখো ব্যাটারটা তৈরি করে নিলাম। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, তাহলে জিনিসটা ভালো হবে, বুঝেছো? দেখো হয়ে গেছে ফেটানো। এবার এক এক করে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে এক এক করে চুবাবো। চুবিয়ে তেল তো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এ দেখো এবার এক এক করে দিয়ে দেবো। খুব একটা পাতলা গ্রেভি হলে তো ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, তার জন্য খুব একটা পাতলা দিইনি। আর রসুনটা দেওয়াতে কী হবে, জিনিসটা খেতে একটু সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য রসুনটা দিলাম। আর তোমরা তো দেখলে আমি কৌটো থেকে ময়দা দিলাম। যে কোনো জিনিস আমি আনলে না, আনার সময় তখন আমি ঠেলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ সুন্দর একটা জায়গায় রেখে দিই। দেখো আমি কিন্তু আজকে লঙ্কা ব্যবহার করিনি, দেখতেই পারলে। আর রসুন দিয়েছি। দেখবে চপের দোকানে যখন রসুন দিয়ে চপটা করে না, সেই চপের ফ্লেভারটা এত সুন্দর হয়, তার জন্য রসুন দিয়েছি। এক এক করে উল্টে দেবো। দেখো দেখতে পাচ্ছ, এক একটা সুন্দর একটা করে উল্টে দেবো। আমি তো এখন এই রেসিপিটা দেখিনি, পনির পকোড়া। তোমরা কি দেখেছো বলবে অবশ্যই, ঠিক আছে? আর এটা তুমি চায়ের সাথেও খেতে পারো, কোনো ব্যাপার না। ভাতের সাথেও খেতে পারো, কোনো ব্যাপার না। একটু খাস্তা করেই ভেজে তুলে নেব। আমি আবারও একটু উল্টে পাল্টে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো তুলে নিয়েছি, দেখতে কেমন খাস্তা আছে দেখেছো তো। যে কোনো জিনিস যখন রান্না করি আমরা, আমাদের কিন্তু এবার খাওয়া হয়ে যায় বলো, তারপরে থালাচাড়িতে খেতে কিন্তু খুব ভীষণ টেস্টি হয়েছে, জানো তো। তা আমার রান্না তোমার কেমন লাগে তোমরা অবশ্যই বলো। আর এটা ভাতের সাথে খেতে পারো, ডাল দিয়ে, আবার এমনকি তোমার টিফিনেও চা দিয়ে খেতে পারো। তাহলে আমার বকবক তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা বলো। আর নতুন রেসিপিটা যে দেখালাম সেটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।